আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে মজাদার বরবটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বরবটি ভর্তাটা কিন্তু দারুণ মজার, আবার ফ্রিজের বাইরে রাখলেও বরবটি ভর্তাটা সহজে নষ্ট হবে না। এই ভর্তাটা করার জন্যে আমি এখানে 1 আটি বরবটি নিয়েছি। তারপর বরবটিগুলো 1.5 ইঞ্চির মতো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বরবটিগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। ভর্তাটি করার জন্য বরবটির সাথে আর কি লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, 3টি পেঁয়াজ কুচি নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়েছি 6-7টি শুকনো মরিচ, একটি রসুনের কোয়া, আর নিয়েছি 6-7টি কাঁচামরিচ। আর ভর্তার জন্য তো সরিষার তেল লাগবেই। সরিষার তেল নিয়েছি 1/4 কাপ। এবার বরবটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। বরবটিগুলো সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিলেই চলবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে বরবটিগুলো সিদ্ধ করে নিব। 3 থেকে 4 মিনিটের মধ্যে বরবটিগুলো সিদ্ধ হয়ে যাবে। বরবটিগুলো ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। 4 মিনিট পর বরবটির মধ্যে যে পানি ছিল তা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর একটি বরবটি তুলে চেক করে নিচ্ছি বরবটিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন হালকাভাবে চাপ দেওয়াতেই কিন্তু বরবটিটা গলে গেছে। তার মানে বরবটিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিচ্ছি 6-7টি শুকনো মরিচ। এবার শুকনো মরিচগুলো নেড়ে চেড়ে মচমচে করে ভেজে তুলে নিব। এবার ওই একই তেলে একটি আস্ত রসুনের কোয়া নেড়ে চেড়ে লালচে করে ভেজে তুলে নিব। রসুনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিগুলো একসাথে ভেজে নিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিটাও আমি একটু লালচে করে ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজ মরিচ কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। বরবটিগুলো যদি এভাবে ভেজে নেই তাহলে বরবটি ভর্তাটা সহজে নষ্ট হবে না। আর এই বরবটির গায়ে গায়ে যে পানিটা লেগে আছে সেটাও শুকিয়ে যাবে, যার কারণে ভর্তাটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। চুলার আঁচ কমিয়ে বরবটিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই ভর্তাটা আমি শিলপাটায় করে নিব। আপনারা চাইলে কিন্তু এই ভর্তা গ্রাইন্ডারে জার কিংবা বাটনাতেও বেটে নিতে পারেন। এবার পাটার মধ্যে শুকনো মরিচগুলো নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলো লবণ দিয়ে বেটে নেওয়ার সুবিধা হচ্ছে মরিচগুলো তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আমরা যেহেতু বরবটি সিদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করিনি, তাই সেভাবেই কিন্তু এখানে লবণটা দিতে হবে। মরিচগুলো বেটে নেওয়ার পর ভাজা রসুনের কোয়াগুলো বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে গেলে ভাজা পেঁয়াজ মরিচগুলো বেটে নিচ্ছি। ভাজা পেঁয়াজ মরিচগুলো বেটে নেওয়ার পর বরবটিগুলো বেটে নিচ্ছি। এবার সবগুলো একসাথে হাতে মিশিয়ে নেওয়ার পর ফাইনালি আরেকটা বাটা দিয়ে নিচ্ছি। ফাইনাল বাটাটা দেওয়ার পর কাঁচা সরিষার তেল আর কিছুটা ধনিয়া পাতা কুচি ভর্তাটার সাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে বরবটির এরকম ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।